কল্লোল রাত পোহালেই 21শে জুলাই মূল অনুষ্ঠান শুরু হবে। তুমি আজকে এখানে এসেছো, সবটা দেখছো। কার্যত প্রচুর লোক এখানে এসেছে। কিভাবে পুরো বিষয়টা দেখছো, একদম শেষ মুহূর্তের প্রস্তুতিটা যদি একটু বলো আমাদের। দেখুন, একটা কথাই বলবো যে তৃণমূল কংগ্রেসের মিটিং মিছিলের আগের দিন যে পরিমাণ লোক হয়, আমাদের রাজ্যে বিরোধী দলনেতা বা বিরোধী দলগুলো যেগুলো আছে তাদের মিটিংয়ের দিনেও এত লোক হয় না। আপনি দেখবেন যে কদিন আগে নরেন্দ্র মোদী সভা হয়েছে, সেখানে আসানসোলের যে নেহরু স্টেডিয়াম, সেখানে স্টেডিয়ামের মাঠ থেকে শুরু করে সমস্ত এরিয়াতে মানে কাদা করে দিয়ে স্টেডিয়ামটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। এবং তৃণমূল কংগ্রেসের আজ দেখুন, কালকের আমাদের অনুষ্ঠান, এখন বাজে বিকেল 5টা। বিকেল 5টার সময় আপনি দেখছেন লোক যে পরিমাণ এসছে, সেখানে কলকাতাতে মানুষের ঢল নেমেছে। এবং আগামী যে 26-এর যে বিধানসভা নির্বাচন আছে, সেখানে বুঝতেই পারছেন যে তৃণমূল কংগ্রেস ফের সরকার গঠন করতে চলেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল ভোটে জয়যুক্ত হবেন। কল্লোল, তুমি যেহেতু সরকারের কথা বললে, 2026-এর বিধানসভার আগে এটাই শেষ 21শে জুলাই। এবং কিছুদিন আগে নরেন্দ্র মোদী যে সভায় এসেছিলেন, দুর্গাপুর থেকে যে সভা করেছেন, সেখানে উনি বলেছেন যে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খুব খারাপ এবং পশ্চিমবঙ্গের এই কারণের জন্যই শিল্প আসে না এবং আসল পরিবর্তন হবে 26-এই। কিভাবে দেখছো বিষয়টা? দেখুন, আমরা তো ভেবেছিলাম যে নরেন্দ্র মোদী যে শিল্পের কথা বলে, ঠিক আছে, সেই কথা বলে যেটা, আর তার এক্সিকিউশনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ নরেন্দ্র মোদী তার নিজের রাজ্য গুজরাটে দেখবেন 5টা থেকে 7টা বন্দর আছে। এবং এই যে বন্দর, সেটা হচ্ছে শিল্পের মেন যে জায়গা, সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ এই বন্দর আমাদের পশ্চিমবঙ্গে দেখবেন মাত্র একটা মাত্র বন্দর আছে। এবং দ্বিতীয় কোনো বন্দর যখনই করার কথা বলা হয় এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যখন আমাদের অনুমতি নেওয়ার কথা বলা হয়, সেই কেন্দ্রীয় সরকার আমাদেরকে বিভিন্ন গোলভাবে ঘোরায়। অর্থাৎ বাংলা এবং বাঙালিকে হাতে মারবো না, পাতে মারবো, মেরে শিল্প আনতে দেবো না। এবং কেন্দ্রের সাথে যে বাংলা সমন্বয় করতে চাইছে, সেই সমন্বয় করতে দিচ্ছে না। এবং এই যে ইলেকশন যখন আসবে, সেই ভোটের আগে তারা পরিযায়ী পাখির মতো আসবে। আজ নরেন্দ্র মোদী এলো, কাল অমিত শাহ আসবেন, তারপরে হয়তো আরো অন্যান্য নেতারা আসবেন, কিন্তু আলটিমেটলি লাভ হয় না, কারণ মানুষ চাইছে, বাংলা নিজের মেয়েকেই চায়। শ্রমিক ভট্টাচার্য নতুন রাজ্য সভাপতি হয়েছেন এবং তিনি সভাপতি হওয়ার পরে তিনি বলছেন যে তৃণমূল বিরোধী সব মানুষ এক হন, যেরকম 2011 সালে হয়েছিল। তোমার কি মনে হচ্ছে 2011 সালে রিপিট হবে 2026-এ? না, তৃণমূল বিরোধী তো সে তো মানুষ ঠিক করবেন তৃণমূল বিরোধী কিনা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ধর্মের নামে ভোট করেন না, মমতা বন্দ্যোপাধ্যায় কর্মের নামে ভোট করেন, ঠিক আছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা জাতের নামে ভোট করেন না, তারা ভাতের পথেই ভোট করে। অর্থাৎ মানুষ যে তারা হচ্ছে প্রতিদিন যে দিন আনে দিন খায়, যে সমস্ত মানুষ আছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। যারা হচ্ছে জন্ম থেকে মৃত্যু অবধি পশ্চিমবঙ্গে প্রত্যেকটা মানুষ প্রকল্পের দ্বারা উপকৃত হচ্ছেন। ফলে 2026 সালে মানুষ, আমি একজন ছাত্র রাজনীতির প্রতিনিধি হিসাবে বলতে পারি, 2026 সালে মানুষ আবার তৃণমূল কংগ্রেসকেই সরকারে আনবে। একটা শেষ প্রশ্ন করব, কালকে 21শে জুলাই নিয়ে যদি একটু কিছু বলো। 21শে জুলাই তো আমাদের একটা ইতিহাস আছে, আমাদের খুব মানে একটা প্যাথেটিক হিস্ট্রি আমাদের আছে। সেখানে আমাদের 13 জন মারা গিয়েছিল তৎকালীন দিনে। তখন আমাদের যুব কংগ্রেস ছিল, তখন তৃণমূল কংগ্রেস গঠন হয়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন যুব নেত্রী ছিলেন এবং যেই পরিমাণ যে দাবি তিনি করেছিলেন, অর্থাৎ সচিত্র ভোটার কার্ডের দাবি। কারণ সিপিএম একটা দল ছিল বাংলার বুকে যারা রিগিংয়ে বিশ্বাস্ত, মানে তারা মানুষের ভোটে বিশ্বাস করতেন না, সেই জন্য রিগিংয়ের পথ বেছে নিতেন। এবং এই যে ভোটের আগে যে সিস্টেম হতো, যে ভোট দেওয়ার সময় কোন মানুষ ভোট দিতে যাচ্ছে, সচিত্র ভোটার কার্ড না থাকার জন্য ভুলভাল মানুষ ভুলভাল জায়গায় ভোট দিয়ে চলে আসতো। ফলে সিপিএম এইভাবে বিভিন্ন সময় ক্ষমতা বলিয়ান হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেদিনও রাজপথে তৃণমূল, তখন যুব কংগ্রেস ছিল, যুব কংগ্রেসের নেতৃত্বরা রাস্তায় নেমেছিলেন। এবং এই যে এখানে কেসি দাসের মিষ্টির দোকান আছে দেখবেন, এই মিষ্টির দোকানের সামনে আমাদের তৎকালীন 13 জন কর্মী, তাদেরকে গুলি করে নিহত করেন এই জ্যোতি বসুর পুলিশ। এবং মানুষ তো সেইগুলো ভোলেনি, মানুষ এখন চাইছে যে রক্তমাখা ভাত খেতে চাইছে না। তাই তারা এই যে আমাদের 21শে জুলাই, অনেকে বলে যে এটা ডিম ভাত দিবস, কিন্তু ডিম ভাত দিবস নয়। আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা রক্তমাখা ভাত খাওয়াই না। তাই সিপিএম যদি রক্তমাখা ভাত ওরা খাইয়েছিল, আমরা সেখানে 5 টাকা ডিম ভাত খাওয়াচ্ছি। আমরা মা ক্যান্টিন দিয়ে মানুষকে, গরিব মানুষকে উপকৃত করছি। তো মানুষ সবসময় ধর্ম না বেছে নিয়ে কর্ম বেছে নিয়েছে এবং সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার ভোটে জিতছেন এবং আগামী দিনেও জিতবেন। থ্যাংক ইউ কল্লোল।